বাসায় ঢেঁড়স থাকলে বিকেলে নাস্তার রেসিপিটা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুধুমাত্র ঢেঁড়স দিয়ে বিকেলের নাস্তার জন্য মচমচে মশলাদার দারুণ মজার এই নাস্তাটা তৈরি করে বাসায় সবাইকে চমকে দেওয়া যাবে। নাস্তাটা তৈরি করা যেমন সহজ আর ভীষণ ইউনিক, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণ ঢেঁড়স আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে এই ঢেঁড়সগুলোকে একটা বোর্ডের মধ্যে নিয়ে এভাবে করে দুই ভাগ দিয়ে কেটে নিব। আমি এখানে যে ঢেঁড়সগুলো নিয়েছি এগুলো যেহেতু একটু ছোটো সাইজে, তাই দুই ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে ঢেঁড়সগুলোকে কেটে নিতে পারবেন। তো একইভাবে আমার সবগুলো ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে এখান থেকে উঠিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে এর পরিবর্তে চালের গুঁড়াটা অ্যাড করতে পারেন। দিচ্ছি 1/2 কাপ বেসন, আর দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এবার হচ্ছে এই সবগুলো শুকনো উপকরণ ঢেঁড়সের সাথে হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে শুকনো উপকরণগুলো ঢেঁড়সের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে পানিটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা আঠালো মিশ্রণের মতো এখানে তৈরি করে নিব, যাতে মিশ্রণটা ঢেঁড়সের গায়ে লেগে থাকে। আর এখানে কিন্তু একবারে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে ঢেঁড়সের সাথে এমন একটা মিশ্রণ তৈরি করে নেওয়ার পর এবার চলে যাব ঢেঁড়সের পাকোড়া বা নাস্তাগুলো ভাজার জন্য। এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে মিশ্রণ সহ ঢেঁড়সের পিসগুলো এখানে এভাবে করে এক এক করে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একইভাবে এখানে দেওয়া হয়ে গেলে তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিব। আর এইভাবে ভাজতে ভাজতে দেখা যাবে যে পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর যে পাকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনারা চাইলে এইভাবে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে আমার মতো একটু ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে এটা দিয়ে পাকোড়াগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই মশলাটা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চাইলে তার পরিবর্তে সামান্য বিট লবণ আর ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে। উপরটা যেমন ক্রিস্পি এই পাকোড়াগুলো আর মশলাদার, কাউকে না বললে তো বুঝতেই পারবে না আপনি যেটা ঢেঁড়স দিয়ে তৈরি করেছেন। আর যদি বলেও দেন দেখবেন ঢেঁড়স বাসায় আনলে এই রেসিপিটাই সবার আগে রিকোয়েস্ট আসবে তৈরি করে দেওয়ার জন্য। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।